প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়ে মানুষগুলো মারা যাচ্ছে। দিদিকে মা বলে সম্বোধন করে এনার দ্বারা ঠাকুরানী চক অঞ্চলে গাছ চুরি করা হয়েছে তৃণমূল নেতাদেরকে দিয়ে, আর সেখানে ঠাকুরানী চকে বিজেপির প্রধানকে ফাঁসানো হয়েছে। আজকে ভিডিওর কাছে আমরা জবাব চাইব। সারা খানাকুল জুড়ে বিভিন্ন জায়গায় ট্রাকে ট্রাকে গাছ যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কে খাচ্ছে টাকা? প্রতিদিন হাজার হাজার গাছ কাটা হচ্ছে, কে খাচ্ছে টাকা? কিভাবে গাছ নিধন হচ্ছে? বিডিও পুলিশ প্রশাসন কি করছে? তৃণমূলের জেলা থেকে লোক এসছে, জেলা কর্মাধ্যক্ষ আসছে, ভূমি কর্মাধ্যক্ষ আসছে, এমপি আসছে। যখন এই খানাকুলের রামনগর থেকে কয়েকতলা পর্যন্ত পুরো রাস্তাটা দুদিকটা সাফাই করে দেওয়া হলো, কোথায় ছিল? ট্রাক ভর্তি করে প্রত্যেকদিন গাছ যাচ্ছে। কার পকেটে ঢুকছে টাকা? সব এই চোরগুলোর পকেটে ঢুকছে। এই তৃণমূলের বিডিও আছে আর তৃণমূলের নেতারা সব ভাগ করে খাচ্ছে। আজকে বিজেপির পঞ্চায়েত বলে বিজেপির পঞ্চায়েত প্রধানের নামে দোষারোপ করা হচ্ছে, বিজেপির পঞ্চায়েতের নামে বদনাম করানো হচ্ছে। তৃণমূলের লুটেরা সব কিছু লুটছে, আর এই ভিডিও যে অরিন্দম মুখার্জি রয়েছে ইনি লুটের ভাগ পাচ্ছে। পরিস্থিতি তো ওটা করতেই ওনারা আসেন। ওনাদের আমি বারবার বলি যে বসে আলোচনা করুন, এসছেন যখন, বসে আলোচনা করুন, কি বক্তব্য আছে শুনি, আমার কি বক্তব্য আছে বলি। 5 জনের জন্য আমি চেয়ারও রেখে দিয়েছিলাম যে 5 জন আসবেন, আলোচনা করবেন। সেইটাকে আপনার মান্যতা না দিয়ে প্রায় 25 জন লোক আমার ঘরে ঢুকে পড়ে। প্রত্যেকবারই এটা হয়, তাতে আলোচনা হয় না। তাহলে উনি আসেন কেন আমি জানি না। মানে কি, মানে এটা কি আমি বুঝতে পার, মানে বলার আমার কোনো জায়গা নেই। যে মানে যেটা আপনার ডেপুটেশন, মানে এটা কি? ডেপুটেশন মানে তো বসে আলোচনা করা। ডেপুটেশন দিতেই পারে, যে কোনো পার্টি, যে কোনো দল দিতেই পারে। শাসক বিরোধী যে কেউ ভিডিওকে ডেপুটেশন দিতে পারে, এবং সেই ডেপুটেশন থেকে যদি কোনো গঠনমূলক কথা উঠে না আসে তাহলে মানুষের ভালো কি করবেন? মানুষের ভালো না 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 আমি আমার স্ট্যান্ড, আপনি আমার সম্পর্কে, আমাদের সহকর্মীদের সম্পর্কে কাছেও জিজ্ঞেস করতে পারেন, যেখানে ইচ্ছা জিজ্ঞেস করতে পারেন। আর মাননীয় অনুব্রত মণ্ডল এখানে কখনো আসেননি। আর বর্ধমান তো এটা নয়, এটা তো হুগলি ডিস্ট্রিক্ট, আমি যতটুকু জানি। বর্ধমানের কথা হুগলিতে হবে। সুশান্ত ঘোষ খানাকুলের বিধায়ক, যাকে এলাকার মানুষ নির্বাচিত করেছে, তিনি উন্নয়ন না করে খানাকুলের বিডিওকে আজকে যেভাবে অপদস্থ করেছে এবং তার সম্মানহানি করেছে, এবং 20-25 জন মিলে বিডিও সাহেবকে একা পেয়ে তাকে মারতে যাওয়া হয়েছিল এবং গায়ে হাত পর্যন্ত তুলতে গেছিলো। সেই সময় জয়েন্ট সাহেব এবং ইঞ্জিনিয়ার সাহেবরা না পৌঁছালে সুশান্ত ঘোষের নেতৃত্বে আজ বিডিওকে মারা হতো। এইটাই তাদের পরিকল্পনা ছিল। আমাদের ভাবতে লজ্জা লাগছে যে বিজেপি এর থেকে কত নিচে নামতে হবে। যারা রামমোহনকে সম্মান করে না, তারা কি করে খানাকুলের একজন বিডিওকে সম্মান করবে? এদের এটাই হচ্ছে ক্যারেক্টার। সুশান্ত ঘোষ একজন গুন্ডা, একজন মাফিয়া, যে খানাকুলের মানুষ নিয়ে নির্বাচন করে জিতে মানুষের কথা রাখতে পারেনি। উনি গুন্ডামি ছাড়া আর কিছু করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নকে ভয় পেয়ে নিজের পায়ের তলার মাটি আলগা হচ্ছে খানাকুলে। এই ভয়ে সুশান্ত ঘোষ এখন বিডিওকে মারতে যাচ্ছে, কখন পুলিশকে মারতে যাচ্ছে, কখন দলের কর্মীদের মারতে যাচ্ছে, ফোনে থ্রেট করছে, কখন সাধারণ নাগরিকদের উপরে অত্যাচার করছে, কখন প্রধানের সঙ্গে যোগ সাথে গাছ কেটে বিক্রি করে দিচ্ছে। নিতের স্বাস্থ্য সিদ্ধি ছাড়া উনি আর কিছুই বুঝেন না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।